হঠাৎ করে এরকম একটা চকলেট কেক খেতে মন চাইলো, কিন্তু বাসায় ডিম নেই, ওরকম কিছু নেই। তাহলেও দেখেন এত সুন্দর মজার চকলেট কেক আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে, ডিম ছাড়া একদম। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এই যে আমার বাসায় কিছু চকলেট সস ছিল বানানো, আমি সেগুলোও দিয়ে দিয়েছি এখানে। ফারিস্তা মামুনি চকলেট খাবে বলেছিল, চকলেট কেক ভাবলাম বানিয়ে ফেলি একদম সহজে হঠাৎ করে। আর একটু দুধ দিয়ে দিয়েছি এখানে, 1/4 কাপ হবে। সয়াবিন তেল দিয়েছি 1 টেবিল চামচ। এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। উঁচা উঁচা করে আমি একদম 3 টেবিল চামচ দিয়েছি এখানে চিনি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু লবণ। তারপর দিয়ে দিলাম এখানে হচ্ছে যে দারচিনি পাউডার, 1/4 চা চামচ দারচিনি পাউডার দিয়েছি। এখন একটু ভালো করে মিক্স করে নিব যাতে চিনিটা খুব ভালো করে মিশে যায়। এরপরে দেখেন 1 কাপ ময়দা দিয়েছি আমি, এই যে এরকম একটা চামচে করে আমি দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়েছি 1/2 চা চামচ, বেকিং সোডা দিয়েছি 1/4 চা চামচেরও কম হবে, অল্প একটু বেকিং সোডা দিয়েছি। এখন খুব ভালো করে এটা মিক্স করে নিব, খুব স্মুথ করে মিক্স করতে হবে। আসলে আমি যেহেতু একদম সহজভাবে এই কেকটা বানিয়ে দেখাচ্ছি, একদম দেখেন খুবই ইজিলি একদম যেটা আছে সেটা দিয়েই হাতের কাছে। তারপর এখানে আমি আরও একটু দুধ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এটা একটু স্মুথ হবে, কিংবা এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও না। আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা, যে এরকম একটা কনসিস্টেন্সি হলেই হলো। 1 টেবিল চামচ দিয়েছি এখানে কাঠবাদাম কুচি, হাতের কাছে থাকলে দেবেন, অপশনাল, তবে দিলে মজা হয় আর কি। এখানে আপনারা চাইলে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ কিংবা মুরব্বা যে কোনো কিছু দিতে পারেন। আমার মিক্স করা হয়ে গিয়েছে, আমি এরকম একটা টিফিন বক্সে এটা বসাবো। যেহেতু সহজভাবে বলেছি, আমি সব কিছু সহজ করে দেখিয়ে দিচ্ছি। একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি এই বক্সের মধ্যে, তারপর হচ্ছে ব্যাটারগুলো আমি এভাবে করে ঢেলে দিচ্ছি সবগুলা। এরপরে একটু করে এভাবে ঝেঁকে নিচ্ছি। তারপর আর একটুখানি আমি উপরে বাদাম ছিটিয়ে দিব, দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে, কাঠবাদাম কুচি। তারপর চুলার উপরে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, 5 মিনিট একটু গরম করে নিয়ে মিডিয়াম থেকে একটু লো হিটে এটা আমি আধা ঘন্টা 40 মিনিটের মতো বেক করে নিব। দেখেন কত সহজে, কোনো ওভেন ছাড়া একদম চুলায় আমি এই কেকটা বানিয়ে নিয়েছি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই যে দেখেন আধা ঘন্টা পর আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এখনও কিন্তু হয়নি, একটু চেক করে দেখেছি। এই যে কি সুন্দর করে আমার বক্স থেকে উঠে এসেছে কেকটা, দেখেন। এখন জাস্ট কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে কেকটা। কোনো কিচ্ছু ছাড়া, কোনো ইলেকট্রিক বিটার নেই, কোনো ডিম নেই, কোনো কিচ্ছু নেই, কিন্তু খেতে খুবই মজার হয়েছে, খুবই সুন্দর ফ্লাফি হয়েছে। এই যে দেখেন, এভাবে করে চাইলে আপনারা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। এটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এই যে আশা করি রেসিপি ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ।